বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের অলিতে গলিতে ঘুরে ঘুরে নবীজি এই বিশ্বস্ততা অর্জন করলেন। এমন একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি যেই নবীজির আগের পরে কিংবা নবুয়তির আগে কিংবা নবুয়তির পরে একটা কোনো মিথ্যা কথা নবীজি কখনো ভুলবশতও বলেন নাই। মক্কার মানুষরা বলতে লাগলো আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় সত্যবাদী। আচ্ছা, আপনারা একটু বলেন তো এই কথাটা কি শুধু মক্কার মানুষ বলেছেন নাকি স্বয়ং যিনি বলেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কি জানো, তোমরা কি চেনো? তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কে, তেনাকে কি তোমরা জানো, তোমরা কি বোঝো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন পয়গম্বর তোমাদের জন্য আমি আল্লাহ পাঠাইলাম, এমন একজন পয়গম্বর তোমাদের জন্য আমি আল্লাহ পাঠাইলাম যেই পয়গম্বরকে দেখার পরে জিন্দেগীর গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? আরো একটু আওয়াজ করে বলেন না, তিনি কে? জিন্দেগীর তামাম গুনাহ মাফ হয়ে যায়, ঈমানের সাথে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা, ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি কি জন্য? এজন্যই পাঠিয়েছি আপনাকে আমি আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়তেন না? বাসায় গিয়ে পড়েন সুবহানাল্লাহ। কই পড়বেন? এখানে পড়বেন? চিৎকার করে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ওগো পয়গম্বর আপনি রাহমাতাল লিল আলামিন, পুরো দুনিয়ার জন্য। আপনি কি আপনার মুমিন ভাইদের সঙ্গে একই আচরণ করবেন? আপনার মুশরিক ভাইদের সঙ্গে কি আপনি একই আচরণ করবেন? আপনার আচরণের ধরন হবে কয়টা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হবে দুই প্রকার। এক নম্বর চরিত্র, আমার নবীর এক নম্বর আদত হলো নবীজি যখন কোথাও যেতেন মুসলমান দেখলে তাদেরকে বুকে টেনে নিতেন। সুবহানাল্লাহ পড়বেন। মুসলমান দেখছেন তো পয়গম্বর সামনে গিয়ে বলে ভাই রে এক আল্লাহর উপরে ঈমান আনছো? কয় হ্যাঁ হ্যাঁ আমি স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ একজন। আমি স্বীকার করেছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। আল্লাহর নবী বলেন তুমি আমার ভাই, আমরা দুজন একসঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। এটা হচ্ছে কালিমার একটা সারমর্ম। নবীজি বলছেন যে ব্যক্তি কালিমা পড়ল, কালিমার উপরে ঈমানের উপরে অবিচল থেকে মৃত্যুবরণ করলো, কিয়ামতের দিন আমার জন্য ওয়াজিব হলো ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠায় দেওয়া। আপনারা একটু সুবহানাল্লাহ জোরে জোরে করেন না, যে জোরে পড়েন না সুবহানাল্লাহ। শুধুমাত্র কি এই কথা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা বলতো আমরা যখন কোনো বিপদগ্রস্ত অবস্থায় নবীজির সামনে যেতাম, আমরা যখন কোনো মুসিবতরত অবস্থায় নবীজির সামনে যাইতাম, গিয়ে সালাম দিতাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনার উপরে আল্লাহর রহমত নাজিল করুক, রহমত বর্ষণ করুক। আমরা যখন নবীজিকে সালাম দিতাম আমাদের চেহারার দিকে তাকাইয়া নবীজি বুঝা ফেলতেন আমাদের চাহিদা কি। আমরা যখন নবীজির কাছে যাইতাম ফুফায় ফুফায় কানতাম তো পয়গম্বর আমাদেরকে বুকের ভিতরে চাপ দিয়ে ধরতেন, বলতেন সাহাবীরা রে দুনিয়ার বুকে মুমিনদের জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে একটু কষ্ট রেখেছেন, তো কষ্টের পরে কবরের পর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ শান্তির ব্যবস্থা করেছেন। আর কাফেরদের জন্য দুনিয়াতে শান্তি দিয়েছেন, পরকালে তাদের জন্য আযাবের ব্যবস্থা করেছেন।
সাহাবীরা বলতেন আমরা যখন রাসূলের চেহারার দিকে তাকাইতাম, রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের যত বিপদ, যত বালা মুসিবত, যত রকমের ক্ষুধা, যত রকমের যন্ত্রণা, নবীজির চেহারার দিকে তাকায়া নবী যখন মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি শোনা দেখার সাথে সাথে আমাদের অন্তরের সব জ্বালা যন্ত্রণাগুলো আল্লাহ পাক নিভায়া দিতে। এটা ছিল নবীজির মুসলমানদের প্রতি একটা মায়া, দয়া, ভালোবাসা এবং মহাব্বত। কিন্তু আপনি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে কি আদৌ পেরেছি? নিজের কাজে নিজেকে প্রশ্ন করেন যে আমার নবীজির ভালোবাসা আমার কাছে বেশি নাকি আমার কাছে ঘুম প্রিয়? নিজেকে একটু প্রশ্ন করেন, আমি আমার 3.5 হাত বডিটাকে রাসূলের রঙে রাঙ্গাইতে পারলাম কিনা? আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনার 2জন সন্তান রয়েছে, এক ছেলে এক মেয়ে, এদেরকে দ্বীনের পথে, দ্বীনের ইদারতে, দ্বীনের নিসবতে এদেরকে কি আমি বড় করতে পারলাম কিনা? একটাবার চিন্তা করেন এদের ভবিষ্যৎ আমি কি করছি। কিন্তু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা ছিলেন একটু ভিন্ন। তারা বলতেন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারা বলতেন ও পয়গম্বর, আমরা আমাদের মা, আমরা আমাদের বাবা, আমরা আমার সন্তান থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবীজির সামনে গিয়া বাচ্চাদের মতো সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন 2 চোখ বন্ধ করি আমার পয়গম্বরের দেখি, আমি যখন 2 চোখ বন্ধ করি আমার পয়গম্বরের কথা, আমি যখন 2 চোখ বন্ধ করি আমার হৃদয়ে পয়গম্বর। ওগো নবীজি, আমি এই কথার স্বীকার করলাম, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনারে আমি সব থেকে বেশি ভালোবাসি। কয় কতটুকু বেশি ভালোবাসো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের থেকেও। সুবহানাল্লাহ পড়ো। ছোট্ট একজন সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাই। নাম হচ্ছে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? জোরে বলেন। চিল্লাইতেছে কে? আপনারা না আমি? আমি চিল্লাচ্ছি। আমি হয়রান হই না, আপনারা কেন হয়রান হন? বলেন তো নাম কি? সুন্দর আর একটা কথা বলি, দেখেন সুবহানাল্লাহ বলার জন্য রেডি থেকে যদি মন মতো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীদের নাম যে কেউ যদি জবানে উচ্চারণ করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে 15টি রহমত তার উপর নাজিল করেন। দরকার আছে না? হ্যাঁ, এই জন্য বলেন তো, আমি যে সাহাবীর নামের কথা বলছিলাম ওই সাহাবীর নাম কি? সাহাবীর মায়ের মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধে যাবেন। মদিনাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় জিহাদকে আল্লাহ ফরজ করেন নাই। ইসলামের আংশিক কিছু বিষয় মক্কায় আল্লাহ পাক ফরজ করেছিলেন, বাকিগুলো মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক সম্পূর্ণ করে দিয়েছেন। আবার ইসলামকে সম্পূর্ণ করেছেন মক্কার জমিন। সুবহানাল্লাহ পড়বেন না? বিদায় হজের ভাষণে, বিদায় হজের ভাষণের পূর্বে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, নবী হে, আজকে থেকে ইসলামকে আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? যদিও ইসলামের বিভিন্ন বিধিনিষেধ নিয়ে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু চুলকানি রয়েছে, কিন্তু আমরা বলতে চাই তোমাদের চুলকানি ততক্ষণ জনগণ তোমাদেরকে জুতা পিটা করে নাই যতক্ষণ। কথা কয় না কেন? ঠিক না? 17 বছর শাসন করছে, 17 ঘন্টা সময় পায় নাই, শেষ হয়ে গেছে। কথা কন ঠিক না? এই জন্য প্রিয় ভাই, ক্ষমতার বাহাদুরি ততক্ষণ যত জনগণ জুতা মারে না যতক্ষণ। আমি একটু আগে একটা কথা বলছিলাম, পাগল যদি জানতো কি কারণে পাগল হয়েছে তাহলে আর পাগল হইতো না। কথা বুঝছেন? পাগল যদি জানতো কি কারণে পাগল হয়েছে, যদি বুঝতো তাহলে আর পাগল হইতো না। কথা বলেন ঠিক না? তো রাজনীতিবিদরা যদি বুঝতো কি কারণে তাদের ক্ষমতা চলে যায়, এই সমস্ত কাজ যদি এড়াইয়া চলতো, বাদ দিয়ে চলতো, তাহলে তাদেরকে আর ক্ষমতার মস্তক থেকে কেউ নামাইতো না। কথা বলেন ঠিক কিনা? কত উন্নত করছে দেশটারে। আমরা তো পুরো বাংলাদেশ ঘুরি, রাস্তাগুলোরে পানির মতো বানাইছে, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের সব কিছু। মডেল মসজিদ বানাইছে, বানানোর পরে মডেল মসজিদের যোগ্য ইমামদেরকে ধরে ধরে জেলখানায় পড়ছে। ঠিক না? তাহলে তোরে যেটা জুতা পিটা করবে না কারে করবে? সুতরাং ভাই,
পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনারা যারাই ক্ষমতায় যান, জামাত যান, বিএনপি যান, আর যেই যান, আপনারা ইসলাম দিয়ে দেশ চালান। দেশের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াল করে করে দাঁড় করাইতেছে। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার খুব ইচ্ছা আপনি আমার সন্তানটারে জিহাদের ময়দানে নিয়ে যাবেন, আমি একজন শহীদের মা হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় চিন্তাধারা, কত সুন্দর চিন্তাধারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা হযরত উম্মে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর পয়গম্বর, আমার খুব ইচ্ছা আমি যদি একজন শহীদের মা হইতাম, জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আমি যদি একজন শহীদের মা হইতাম, ময়দানে মাহশারে আল্লাহ পাক আমাদের শহীদের মায়ের মর্যাদা দান করতেন। আমি যদি একজন হাফেজার মা হইতাম, কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক আমাকে কোরআনে যতটা আয়াত এতটা আসনে উঠাইতেন। আমি যদি শহীদের বাবা হইতাম বা হাফেজার বাবা হইতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ময়দানে মাহশারে আসমানের পুরা চাঁদ যেরকম আলো দেয়, হাফেজ এবং হাফেজার মায়ের এবং বাবার মাথার ভিতরে আল্লাহ পাক এর থেকেও একটা উজ্জ্বল মুকুট তাদের মাথায় আল্লাহ পরায়া দিবে। উম্মে হারিসা আয়েশা বলেন, ওগো পয়গম্বর, আপনি যদি আমার সন্তানটারে একটু নিয়ে যাইতেন, ও পয়গম্বর, আমি আমার জীবনটারে ধন্য মনে করতাম, হয়তো শহীদের মা হইতাম বা গাজীর মা হইতাম। আপনার সন্তানের বয়স কত? কয় পয়গম্বর, মাত্র কিছুদিন হলো আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে। কয় বয়স কত? মুহাদ্দিসিন ইকরাম লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন 13-14 বছর, এর বেশি হযরতে হারিসের বয়স হবে না। হারিসের বয়স কেমন হবে? ওই যুগের তরবারি ছিল বড় বড় তরবারি, আর হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমান সমান, একবারে সমান সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি যুদ্ধ করবেন, জিহাদ করবেন। আমি একজন মুসলিমা, আপনার কাছে ইসলাম গ্রহণ করেছি, আমার সন্তানকেও ইসলামের তালিম আপনার কাছ থেকে নেওয়াইছে। আপনার শরীর থেকে রক্ত ঝরবে, আপনার শরীরে আঘাত লাগবে। ওগো নবীজি, যেই নবীজির চেহারার ভিতরে মশা মাছি পড়া হারাম ছিল, যেই নবীজিকে জীবনে কখনো কোনো মশা কামড়ায় নাই, আমার কলিজার টুকরা পয়গম্বরের শরীরে আঘাত রাখবে, আমি পারবো না, আমি তো জিহাদে যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে নিয়ে যান। ডান দিক থেকে যদি তীর আসে, আপনি আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। বাম দিক থেকে যদি তীর আসে, আপনি আমার সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। পিছন থেকে, সামন থেকে, উপর থেকে, নিচ থেকে যেখানে আসবে, আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাক। ও পয়গম্বর, আপনার শরীরে যেন আঘাত না লাগে। জোরে পড়েন না আল্লাহু আকবার। এমন মহব্বত নিয়ে পয়গম্বরের সামনে বলতেছেন, গো পয়গম্বর, আপনি আমার সন্তানটারে নিয়ে যান, আমি একটু শহীদের মা হইতে চাই বা গাজীর মা হইতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হারিসার চেহারার দিকে তাকাইলেন, হারিসের চেহারার দিকে তাকাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়ে বলেন, গো পয়গম্বর, উম্মে হারিসার হৃদয়ের ভিতরে আল্লাহর নবীর জন্য যে প্রেম, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি যুদ্ধের ময়দানের দিকে চলে গেলেন। এদিক দিয়া মা ঘরের ভিতরে বৈশা বৈশা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ
আমার সন্তান যতক্ষণ বেঁচে আছে আমার নবীর শরীরে আঘাত লাগবে, আমার সহ্য হবে না। ও আল্লাহ, যুদ্ধে আপনি মুসলমানদেরকে বিজয়ী দিয়েন, যদি মুসলমানদের পরাজয় হয় আমার সন্তান যেন শাহাদত বরণ করে, আমি শহীদের মা হব, জান্নাতে একসঙ্গে হাসতে হাসতে আপনার জান্নাতে চলে যাব। আরে নবীর প্রেম কারে কয়? হ্যাঁ, নবীর ভালোবাসা কারে কয়? আপনার বউ, আমার বউ, শালি কিংবা জিএফটি, ওই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, যদি খালি বলে বাবু শোনা তোমার দাড়িগুলো তো খারাপ দেখা যায়, দাড়িগুলো কাইটা ফেলো, একটা বারো এই যুবকটা ভাবে না যে দাড়িতে খরুর লাগাইলে আমার নবী কষ্ট পায়। একটা বারের জন্যও চিন্তা করে না আমি একজন মুসলমানের সন্তান, আমার ডান কানে আজান বাম কানে ইকামত হয়েছে, আমার জন্য মদিনাতে একজন এখনো শুয়ে শুয়ে কান্না করে, একটা বার সে চিন্তা করে না দাড়িতে খুর লাগায় দাড়িগুলো কাটায় ফেলে, এমন পবিত্র জিনিসটাকে ডাস্টবিনে ফেলায়। ময়দানে মাহশারে বলো তুমি নবীর সামনে কি জবাব দিবা? দুনিয়ার মহাব্বতে দাড়ি কাটলা, কি জবাব দিবেন? কি জবাব আছে আপনার কাছে? দাড়ির কারণে সৌন্দর্য বাড়ে, দাড়ির কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য বেড়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিলেন, যে সৌন্দর্য দেখার পরে মক্কার মহিলারা ফল কাটতে গিয়ে হাত কাটা ফেলছে, একটা বারো তারা টের পায় নাই। আম্মা জান আয়েশার কাছে আয়েশা বলেন, নগো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি দেখতে কেমন? আমার নবীজি দেখতে কেমন শুনবা? ইউসুফ নবীর পয়গম্বর, ইউসুফ নবীর আমরা প্রশংসা শুনেছি, সৌন্দর্যের প্রশংসা শুনেছি, এত সুন্দর ছিলেন। ইউসুফ পয়গম্বরকে দেখা তো মহিলারা হাত কেটেছে। আমার নবীদের চেহারা সুন্দর শরীর আর চেহারা যদি কেউ দেখতো, তার কলিজা কেটে যদি বুক কেটে যদি কলিজা বের করা হয়তো এরপরও তার কোনো খবর থাকতো না। এমন একজন সুন্দর পয়গম্বর আমাদের। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ যখনই তরবারি উঠায় কাফের বেঈমানরা পড়ে যায়। সুবহানাল্লাহ পড়তেন না? এই যে এত বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল, ছোট্ট ছোট্ট স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা রাস্তায় নামছে তো দেশটারে বিজয় করে ফেলছে, ঠিক না? অন্য অন্য সাহাবীদের পারফরমেন্স এবং ছোট্ট সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা, তিনি কখনো কোনো ট্রেনিং নেন নাই, কিন্তু হৃদয়ের ভিতরে আছেন নবীর প্রেম, আল্লাহর প্রেম। বলেন তো ট্রেনিং যিনি আসমান থেকে দেওয়াইছেন তিনি কে? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তরবারি লড়ান, কাফেরদের গর্দান উইরা যায়, অনেক কাফেরের হাত কেটে যায়। জোরে পড়েন না আল্লাহু আকবার, জোরে পড়েন আল্লাহু আকবার। একাধিক কাফের বেঈমান মৃত্যুবরণ কইরা জাহান্নামে চলে গেল। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন পয়গম্বরের উপরে আক্রমণ হইতেছে, ছোট মানুষ তো দৌড়ায় চলে গেছেন, যায়া এক কাফেররে মারতে গেছেন, মারতে গিয়া হযরতে হারিসের পায়ের কানি আঙ্গুলে লেগে গেছে। সাহাবী আর তরবারি সমান সমান, তো তরবারি যখন ঘুরাইছেন ঘুরা এসে পায়ের ভিতরে লাগছে, পায়ের ফেঙ্কি কাইটা গেছে, পায়ের গোড়াটা কাইটা গেছে, রক্ত পড়তে পড়তে হযরতে হারিস শাহাদত বরণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরতে হারিসের শাহাদতের বিনিময়ে আমি আল্লাহ ওই যুদ্ধের ভিতরে মুসলমানদেরকে আমি আল্লাহ বিজয়ী দান করে দিয়েছিলাম। এমন একজন পবিত্র শহীদ হচ্ছে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ভিতরে বিজয় লাভ করলো মুসলমানরা, চতুর্দিকে জয়ের ধ্বনি, একটাই স্লোগান ছিল, নারায়ে তাকবীর, ইসলামের বিজয় সুনিশ্চিত। যিনি বলেছেন তিনি কে? এই জোরে বলেন না তিনি কে? একটা সময় পুরো বিশ্ব মুসলমানরা শাসন, তালিবানরা শাসন করছে। আস্তে আস্তে আমি অনেক ইতিহাস এবং জাবের ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাবে আমি পড়েছিলাম, এবং নবীজির স্পষ্ট হাদিস, এটা মুসনাদের হাদিস,
যে খোরাসান থেকে একটা দল বের হবে, কালো পতাকাবাহী একটা দল বের হবে, যারা পুরা বিশ্বে কালো পতাকার ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দলটা খোরাসান থেকে আসবে এবং পুরা বিশ্বকে দখল করে তারা হুকুমতে ইসলাম তারা কায়েম করে নেবে। সুবহানাল্লাহ পড়বেন না? হুকুমতে ইসলাম যদি কায়েম হয়, বলেন তো দেশের ভিতরে ধর্ষণ বাড়বে না কমবে? জোরে বলতে হবে, বাড়বে না কমবে? চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, গুম, আলেমদেরকে জেলে ভরা, এগুলো যারা করবে একটা সময় আসবে এদেরকে জনগণ রাস্তায় হাঁটলে কুকুরের যে মূল্য আছে এদেরকেও এই মূল্যটা এক সময় দেবে না। কখনো অপব্যবহার কোনো ক্ষমতা ভালো নয়। প্রিয় ভাইয়েরা, বলেন তো এই যুদ্ধের ভিতরে মুসলমানদেরকে যিনি বিজয়ী দান করেছেন তিনি কে? আপনাদের আওয়াজগুলো আমার হইতেছে না, আর একটু জোরে, সবাই একটু জোরে সারে বলেন না, কে? মুসলমানদের বিজয় হয়ে গেল, চতুর্দিকে ইসলামের প্রশংসা ছড়িয়ে পড়ল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে যায় সেখানেই মুসলমানরা বিজয়ী হয়। মুহাম্মাদের সৈন্যরা যেখানে যায় সেখানে যিনি বিজয়ী দান করেন তিনি কে? মুসলমানের সৈনিকরা কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকরা কখনো ভয় পায় না। যুদ্ধের ভিতরে বিজয়ী অর্জন কইরা গনিমতের মাল নিয়া সাহাবীরা আস্তে আস্তে সারিবদ্ধ হয়ে তারা মদিনার মসজিদে নববীতে আসতে লাগলো। যার ভাই যুদ্ধে গেছে, ভাই ফুলের মালা নিয়ে ভাইকে ইস্তেকবালের জন্য দাঁড়ায় গেছে। যার স্বামী যুদ্ধে গেছে, স্ত্রী ফুলের মালা নিয়ে স্বামীকে ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। যার সন্তান যুদ্ধে গেছে, মা বাবা দাঁড়ায় গেছে। আরে সন্তান যুদ্ধের ময়দানে গাজী হয়ে ফিরে আসতেছে, ইসলামের বিজয়ী তারা ছিনায় এনেছে কাফের মুশরিকদের কাছ থেকে, গনিমতের মাল নিয়ে আসতেছে ইসলামের জন্য, এটা বিজয়। সাহাবীরা এক একজন করে আসতেছেন। আমিরুল মুজাহিদিন বলতেছেন অমুক শহীদ হয়ে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে, অমুক গাজী হয়ে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। সবাই আসতেছে, কিন্তু হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর পাওয়া যায় না। উম্মে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ির ভিতরে আমিরুল মুজাহিদিনকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুজাহিদিন, আমার সন্তান হারিস কই? সাহাবীদের ভিতরে দুই দল হয়ে গেছে। এক দল বলতেছে হারিস শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে, আর এক দল বলতেছে না না, তরবারি ঘুরাইতে গিয়া নিজের পায়ের ভিতরে নিজে আঘাত করছে, এটারে শহীদ বলে না, এটারে শাহাদাত বলে না। ও উম্মে হারিসা শোনো, তোমার সন্তান শহীদ নয়, তোমার সন্তান শহীদ নয়, নিজের আঘাতে নিজে মরছে, এটা অপমৃত্যু হয়ে গেছে। মায়ের মন তো এমনি তো সন্তান হারাম। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মুহাদ্দিসিন একরাম বলেন, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার 3 বছর কিংবা 3.5 বছর পরে হারিসের বাবা দুনিয়া থেকে চলে গেছে। অর্থাৎ অসহায় একটা সন্তানকে লালন পালন করছে। একটা মাত্র সন্তান মানুষের মতো মানুষ করবে, নবীজির শেখানো এবং বাতলানো সবক, ইসলামের সবক শিক্ষা দেবে। মুসলমান ভাইয়েরা রে আমার, এজন্য তিনি কখনো আর দ্বিতীয়ত বিয়ে করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী মারা যাওয়ার পরে কোনো মহিলা যদি সন্তান লালন পালন করার জন্য দ্বিতীয় আর বিয়ে না করে নিজেকে গুনাহ থেকে, লজ্জাস্থানকে হেফাজত করে এবং নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে, সন্তানকে আলেম বানায়, নবীজি বলেন কিয়ামতের দিন হযরতে খাদিজা এবং হযরতে আয়েশা এবং হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ পাক এই মহিলাকে আল্লাহর জান্নাত তাদেরকে দান করে দিবে। আমল যদি কম হয়, মাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে উম্মে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দু চোখের পানি মুছতে মুছতে বলতেছেন, নবী গো, আপনার সাহাবীরা বলতেছে আমার সন্তান নাকি শহীদ হয় না। আপনার সাহাবীরা বলতেছে আমার সন্তান হারিস শহীদ হয়ে গেছে। সব কিছু ঠিক আছে ওগো পয়গম্বর,
আসলেই কি আপনি আমারে একটু বলেন, আমি আমার জীবনের শেষ কান্নাকাটি করে আজকে এই যে চোখের পানি আমি মুছে ফেললাম, আমি জীবনে আর কান্না করব না। আমার সন্তান যদি শহীদ হয়, এই যে আমি চোখের পানি মুছে ফেললাম, আর আমার সন্তান যদি শহীদ না হয়, তাহলে ও রাসূল আপনি আমারে বলেন, আপনার সামনে আমি আমার জীবনের শেষ একটু কান্না করব। এমন একটা সন্তান লালন পালন করলাম যারে আল্লাহর রাস্তায় শহীদ বানাইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে চলে যাব, আর কখনো মদিনায় আমি ফিরব। হযরত উম্মে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজি অবাক হয়ে গেছেন। আরে কেমন একজন মমতাময়ী মা, স্বামী হারায় ফেলছেন, মাত্র সন্তানের বয়স যখন 3.5 বছর, সন্তান হারায় ফেললেন। এত কষ্ট করে লালন পালন করলেন, আল্লাহর দ্বীনের উপরে তাকে উৎসর্গ করে দিলেন। এমন একজন মা তিনি, এমন একজন মা তিনি, এমন একজন মা তিনি রে ভাই, যেই মা সম্পর্কে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বরের কাছে পাঠান। ও নবী, আপনি বলেন উম্মে হারেস শুধু শহীদ নয়, এই যুদ্ধের ভিতরে যতজন শাহাদত বরণ করেছে সবার থেকে শ্রেষ্ঠ শহীদি মর্যাদা দিয়ে ও হারেসকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিয়েছি। উম্মে হারেসা ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আমি আমার চোখের পানি মুছে ফেললাম, আমার জীবন সার্থক এমন একজন সন্তানকে আমি লালন পালন করছি, যেই সন্তান আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। এমন একজন সন্তানকে লালন পালন আমি করছি, যেই সন্তান ইসলামের জন্য উৎসর্গ করে দিতে পেরেছি। এমন একজন সন্তানকে আমি লালন পালন করেছি, যেই সন্তান সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট এবং তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। ও মুসলমান ভাই, আপনারা আমাকে একটু আওয়াজ করে বলেন, অল্প আমলে যিনি খুশি হন তিনি কে? এই হলো নবীর প্রেম যদি কারো হৃদয়ে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি কারো হৃদয়ে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আর বেশি কিছু লাগবে না। এই ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ময়দানে মাহশারে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করে দেন। ভালোবাসা, নবীজির ভালোবাসা হৃদয়ে রাখা দরকার আছে না? জোরে বলতে হবে, আছে না নাই? বিড়ি খেয়ে না ছেড়ে, দাড়ি কেটে না ছেড়ে, সুন্নতি পোশাক পরে নাকি না পরে? জোরে বলেন, জোরে বলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, হারাম খাবেন তো ইনশাআল্লাহ? খায়েন না, হারাম খায়। সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবেন। একটা কথায় আছে না, এই যে আমাদের শহীদ ওসমান হাদি মারা গেছে, ছেলেটা বেশি বয়স না, মাত্র 30-31 বছর বয়স। এমন জীবন তারা গঠন করেছে। আমি 4-5 দিন আগে মাগুরা শরীয়তপুর থেকে বয়ান করে আসার সময় রাত 3:30 কিংবা 4টা বাজে, একদম তাহাজ্জুদের শেষ সময়। চিন্তা করলাম যেহেতু এ পাশ দিয়ে আসতেছি, ওসমানের কবরটা একটু জিয়ারত করে যাই। গেলাম, গিয়ে দেখলাম ওখানে বসে বসে এমন কিছু মুরব্বীরা কান্না করতেছে। আমি তাদেরকে কথা বললাম তাদের সাথে, আপনারা কি ওসমানের আত্মীয় স্বজন? কেউ কয় না ওসমানের আত্মীয় না, কিন্তু আমি আমার বাবাকে নিজের হাতে কাফন ও দাফন করেছি। আমার বাবার জন্য এত কাঁদে নাই, শহীদ ওসমান হাদির জন্য আমি যত কেঁদেছি। ওরা চেয়েছিল হাদিকে নিঃশেষ করে দিবে, কিন্তু আল্লাহ পাক হাদিকে পুরা বিশ্বময় দীপ্ত প্রদীপের ন্যায় জ্বালিয়ে দিয়েছে। চড়ে পড়েন না সুবহানাল্লাহ। এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন করিও গঠন, যেই জীবনে নবীর সুন্নতার ইতাআত আছে, ওই জীবনটার দাম আল্লাহ বলেন, ওই জীবনটার দাম এত বেশি, এত বেশি, খালিদিনা ফিহা আবাদা। তাদেরকে আমি আল্লাহ এমন একটা প্রশান্তিময় জায়গায় পাঠাবো
যে প্রশান্তিময় জায়গায় ঢোকার সিস্টেম আছে কিন্তু বের হওয়ার সিস্টেম নাই, অর্থাৎ এই প্রশান্তিময় জায়গা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি জানিয়ে দেন। 29 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 2 নম্বর আয়াত, সূরাতুল মুলকের আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত এবং মৌতকে সৃষ্টি করলাম। এই মুসলমান একটু আওয়াজ করে বলেন তো, আমাদের হায়াতের মালিক যিনি তিনি কে? আমাদের মৌতের মালিক যিনি তিনি কে? আমাদের রিজিকের মালিক যিনি তিনি কে? আমাদেরকে যিনি সম্মানিত করেন এবং সম্মান দান করেন, আওয়াজ করে বলেন তো গাজীপুরের মুসলমান তিনি কে? আমাদেরকে যিনি অপমানিত করেন আর লাঞ্ছিত করেন, নিজের অভ্যাসের কারণে লাঞ্ছিত করেন, ও মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৌত আমাদেরকে দান করলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৌতকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে জন্ম দিলাম এবং পর্যাপ্ত সময় একটা সুযোগ দিলাম, তোমাদেরকে সুন্দর একটা যৌবন দিলাম, তোমাদেরকে সুন্দর একটা কৌশল দিলাম, তোমাদেরকে একটা বার্ধক্য দিলাম, 4টা সিস্টেম দিলাম। 4টা সিস্টেমের ভিতরে 3টা সিস্টেমের আমি আল্লাহ বিচার করব। কয়টা সিস্টেম জোরে বলেন? কিশোর জীবনে তুমি কি করছো? আমরা যেটাকে কিশোর বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিশোরকালে অর্থাৎ যখন বালেগ হয়ে যায় আমরা ওটাকে কিশোর বলি, অর্থাৎ যৌবন যখন তার শরীরে আসে, এই সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক তার হিসাব নেবেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত এবং মৌতকে বানাইলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বোঝার বিষয় হলো, আল্লাহ বলেন ইমতিহান করার জন্য। কি দিয়ে ইমতিহান করবে? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ একবারের জন্য বলেন নাই অনেক বেশি আমল করো। কি করবা? আহসানু আমালা। আহসান শব্দের অর্থ হলো ভালো বা উত্তম। আহসান শব্দের অর্থ কি? ভালো বা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে মাফ করে দেবেন। একজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ মাফ করবেন। একজন উদ্দেশ্য হলো এক শ্রেণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উদ্দেশ্য কি? এক শ্রেণী। যেমন ধরেন কিয়ামতের দিন বলবেন, আবু বকর, আল্লাহ তোমার এই জান্নাত দিয়ে দিছেন। যখন এই কথা শুনবে হাসরের ময়দানে লক্ষ আবু বকর দাঁড়াবে, ফেরেশতারা বলবে, আল্লাহ গো, কোন আবু বকরের জান্নাত দিছেন আপনি? কয় কে কে দাঁড়াইছে? কয় ওই যে এই মানুষগুলো দাঁড়াইছে। কয় এরা কারা? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। বিস্তারিত কথা আল্লাহ বলেন, যেহেতু আমার নবীর ইশকের মানুষের রঙে নাম রাখছে, যাও আমি তাদেরকে মাফ করে দিলাম। এখন সন্তানের নাম রাখেন জয়, পারবেন না? সন্তানের নাম কি রাখবেন? জয় রাখবেন নি? ম্যাক্রো, হ্যাঁ, রহমান রাখবেন, আব্দুর রহমান। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সন্তানের 3টা আদর্শ মতো সন্তানকে বড় করে, 1 নাম্বার ডান কানে আযান এবং বাম কানে ইকামত, সুন্দর একটা নাম এবং দ্বীনি শিক্ষা। নবীজি বলেন, হাদিসটা যদিও একটু দুর্বল, জয়ীফ, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন এই 3টা কাজের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেন। কারে? পিতা এবং মাতারে। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার সন্তানকে স্কুলে পড়ান, বাধা নাই, তবে ইসলাম বিদ্বেষী বানায়েন না। আপনার সন্তানকে রাজনীতি করান, উকিল, হ্যাঁ, এরপরে হচ্ছে জজ, ম্যাজিস্ট্রেট, যা খুশি তাই বানান, কিন্তু বাচপানে এ কথাকে শিক্ষা দেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, কাদিয়ানীরা কাফের। এই শিক্ষা আপনার সন্তানকে দেন। 30 পারা কোরআনের শিক্ষা দেন, নবীজির হাদিসের শিক্ষা দেন। কিয়ামতের দিন আপনার এই জেনারেল লাইনের সন্তানের মাধ্যমেও আল্লাহ আপনাকে জান্নাত দেন। শুধু যে মাদ্রাসায় পড়ালে জান্নাত পাবে এরকম নয়। কত মাদ্রাসার আলেম গোমরা হয়ে যায়, কত মাদ্রাসার ছাত্র নষ্ট হয়ে যায় না? কিন্তু মূল শিক্ষা হচ্ছে আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ?
যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আহসানু আমালা, সুন্দর আমল দিয়া নিজের জীবনকে সুন্দর করে সাজাবেন। সুন্দর আমল কি? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর বান্দাকে ডাকবেন এবং ডাইকা তাদেরকে কোনো কথা বলা ছাড়া আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ এই শ্রেণীর মধ্যে মনে আম করে ফালাই তো না, এই জন্য সুবহানাল্লাহ আমরা কই নাই। এই শ্রেণীর মধ্যে যাওয়ার ইচ্ছা আছে, যার যার ইচ্ছা আছে সুবহানাল্লাহ একটু আস্তে করে কোনছেন। অনেকগুলো মানুষের মুখ ঠোঁট লড়ে নাই। আচ্ছা, আর একবার সুযোগ যদি আমরা পাই যে এরকম শ্রেণীতে আমরা যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে পড়েন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে একদল এক শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন বিনা হিসাবে। তাদের আমলটা কি জানুনি? তাদের আমলটা হলো তাদের পুরা জিন্দেগি থেকে আল্লাহ পাক 2 রাকাত নামাজকে কবুল করেছিলেন। গভীর রজনীতে আসমানে যখন চাঁদ আর তারকা উঠা যায়, গভীর রজনীতে আসমানে যখন চাঁদ আর তারকা উঠা যায়, পৃথিবীর মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো নিস্তব্ধ হয়ে ঘুমায়, পশু পাখিগুলো ঘুমায় যায়। রাত 2টা বা 3টা বাজে এরকম সময় বান্দাটা উঠছে, যে সময় কোনো কোলাহল নাই, কোনো পাখির শব্দ নাই, কোনো মানুষের শব্দ নাই, যে সময় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসছেন। আয়েশা বান্দাকে ডাকতেছেন, এ বান্দা, কে গুনাহ করেছো আসো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। কার রিজিকের অভাব আছে আসো আমার কাছে চাও, রিজিক বাড়ায়া দেব। কে দুশ্চিন্তায় আসো, আয় আয় বান্দা আয় আয় আয়, এ বান্দা আয় আমার কাছে আয়, চা চা চা, কি লাগবে তোর বান্দা বলবে। বলতে দেরি আমি আল্লাহ তোর জন্য কবুল করতে দেরি হবে না। আসমানের মালিক আল্লাহ বলেন, সপ্তম আসমান আরশে আজিম থেকে আমি আল্লাহ নেমে প্রথম আসমানে এই তাহাজ্জুদের রক্তের সময় আমি আল্লাহ এসে বান্দাকে সংবাদ দেই, বান্দা মাপ লাগবে আমার কাছে মাপ চাও, গুনাহ হয়ে গেছে আমার কাছে মাপ চাও। তওবা করতে মন চায়, বান্দা ওঠ, এই বান্দা গুনাহ করেছো, নিরাশ হওয়ার কিছু নাই। এই বান্দা যা করেছো, যত কিছু করেছো আল্লাহর কাছে আয়। এই বান্দা তোর রিজিকের সমস্যা আয়, মেয়ের বিয়ে হয় না আয়, সন্তানকে লালন পালন করতে পারো না আয়, বিবি কথা শোনে না আয়, স্বামী কথা শোনে না আয়। এই বান্দা যত কিছু লাগবে আমার কাছে আয়, বান্দারে আয়। এসে সুন্দর করে অজু বানা, অজুটা বানাইয়া সুন্দর একটা কাপড় পর, চেহারার ভিতরে একটু তেল লাগা, দাড়িগুলো আসরা। ও মা বোনেরা, সুন্দর করে কাপড় পরেন, জায়নামাজটা বিছান। নবীজি বলেন, জায়নামাজ যখন বিছাইয়া বান্দা যখন আল্লাহর কাছে দাঁড়ায়া যায়, বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এখন তুই যা চাবি, চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জীবনের সব চাওয়াগুলোকে আমি আল্লাহ পূর্ণ করে দেব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। বান্দাটা জায়নামাজে দাঁড়ায় গেল, আমার মায়েরা জায়নামাজে দাঁড়ায় গেছে তো আল্লাহ পাক খুশি হয়ে গেছে। জায়নামাজে দাঁড়াইয়া বলছে আল্লাহু আকবার। এই মুসলমান বলেন তো সব থেকে বড় যিনি তিনি কে? আহা, সুন্দর করে সানা পড়ছে। এরপরে বান্দা শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ইজ্জতপুরের মুসলমান বলেন তো সব প্রশংসার মালিক যিনি তিনি কে? এরপরে আবার বলছেন আর রহমানির রহিম। এভাবে পড়তে পড়তে বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দাটা জায়নামাজে বৈশা দুই দিকে সালাম ফিরাইয়া ফেলছে। সালাম ফেরানোর পূর্বে বান্দা যদি ইচ্ছা করতো নামাজ না পড়ে ঘুমায় থাকতো, আল্লাহর বান্দি যদি ইচ্ছা করত নামাজ না পড়া স্বামীর সঙ্গে ঘুমাইতে পারত। ঠান্ডার দিন কি দরকার রে ভাই, এই সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু আর গোসল কইরা যায় নামাজে দাঁড়ানো? কি দরকার? তাহাজ্জুদ পড়া তো ফরজ নয়, তার তাহাজ্জুদ পড়া একটা নফল ইবাদত মাত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দা এবং বান্দি যখন জায়নামাজে দাঁড়ায় গেছে, জায়নামাজে দাঁড়াইয়া রুকু করছে, পড়ছে সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদার ভিতরে গিয়া চোখের পানিগুলো ছাইনা দিয়া বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এই মুসলমান একটু আওয়াজ করে বলেন তো সব থেকে পবিত্র যিনি তিনি কে?
আর একটু আওয়াজ করে পড়েন না, তিনি কে? পৃথিবীর কোন মানুষের কাছে কপাল ঠেকায় নাই। একটু আওয়াজ করে আরেকবার বলেন তো, যার কাছে মাথা ঠেকিয়েছেন তিনি কে? কি মজার নাম, আল্লাহু আকবার, কি মজার নাম। হৃদয়ের যন্ত্রণা দূর হয়ে যায়, হৃদয়ের যাতনা দূর হয়ে যায়। হৃদয়ের কল্পনাতে আছেন আমার আল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গভীর রজনীর এই 2 রাকাত নামাজ পড়ার পরে বান্দা হাত উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া যেই দোয়া করে, যত কঠিন আর সহজ দোয়া হোক না কেন, রব্বুল আলামিন বলেন এই দোয়াটা ফিরাইয়া দিতে আমি আল্লাহ স্বয়ং নিজে লজ্জাবোধ করি। স্ত্রী যদি কথা না শুনে দোয়া করেন স্ত্রীর জন্য, সন্তান যদি কথা না শুনে দোয়া করেই দেখেন না, সন্তান কথা শুনবে ইনশাআল্লাহ। এ মা এ বোন ও পদ্মার অন্তরালের অবস্থানগত আম্মা জানেরা, আমার ফেসবুক মেসেঞ্জারে কি পরিমাণ যে মেসেজ আছে, হোয়াটসঅ্যাপে যে কি পরিমাণ মেসেজ আসে, হুজুর এমন কি কোনো তাবিজ আছে আর দোয়া আছে, স্বামী আমার বাধ্য হবে আমার কথা শুনবে। ও মা, আপনাদেরকে একটা সবক শোনায়া যাই, শোনো গো মা। স্বামী যদি কথা না শোনে, সন্তান যদি কথা না শোনে, স্বামী যদি পরক্রিয়া করে, স্বামী যদি জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, কিংবা মদ কিংবা গাঁজা খায়, নেশাদ্রব্য কোনো জিনিস খায়, ও আম্মা জানেরা এই আমলটা করবেন। গভীর রজনীতে ওইটা অজু লাগলে অজু, গোসল লাগলে গোসল কইরা সুন্দর করে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে স্বামীর নাম ধইরা ধইরা দোয়া করবেন, সন্তানের নাম ধইরা ধইরা দোয়া করবেন। 1 দিন 2 দিন 3 দিন করবেন। নবীজি বলেন 1 দিন 2 দিন 3 দিনের দিন আল্লাহ পাক অটোমেটিক তার কপালে আল্লাহ স্ত্রীর দোয়ার কারণে স্বামীকে আল্লাহ পাক হেদায়েত দান করে দিবে। এই জন্য আম্মা জানেরা দোয়াটা করেই দেখেন, কবুল হবে ইনশাআল্লাহ। বলেছেন কে? মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার কোনো সন্দেহ রাখার কোনো সুযোগ আছে? এই দোয়া করবেন। কিসের তাবিজ? আরে বড় তাবিজ তো আপনি নিয়ে ঘুমান, বড় তাবিজ তো আপনি সাথে নিয়ে রাখেন। স্বামীদের যত্ন করবেন, স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, সন্তানগুলোকে বাচপান থেকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন। এবং দেখেন আজকে কত সৌভাগ্যশীলতার বিষয়, আজকে আমাদের এই যে ইদারাতুল কোরআন মহিলা মাদ্রাসায় একটা সন্তান হাফেজা হয়েছে। সুবহানাল্লাহ পড়তেন না? আরে সুবহানাল্লাহ পড়ে কি হইব? এখন তো কি আর ফজরের নামাজ পড়বেন না? ফজরের নামাজের পড়তেন না, যেহেতু 10, 12টা 11টা যে